রোকেয়া বেগমকে রাবির শিক্ষক মুরতাদ আর কাফের বলে আখ্যা দিয়েছে। এটা নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে ফেসবুকে, ঠিক কিনা? আমি এটাকে সমর্থন করছি না। সে যেটা বলেছে কাফের আর মুরতাদ বলেছে, শুধু এতটুকু বলে ক্ষান্ত হলেই হবে না। সে জাহেল ফাসেক, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করে এবং যারা তাদেরকে সাপোর্ট করে তারাও কিন্তু মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? যে মুরতাদ তাকে মুরতাদ বলতে হবে, ঠিক কিনা? যে মুরতাদ তাকে মুরতাদ যারা বলবে না তারাও মুরতাদ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য যে মুরতাদ হয়ে যাবে, আল্লাহর সাথে কটূক্তি করবে, এই রোকেয়া বেগম তার বইতে এমনভাবে লিখেছে, তার রোকেয়া রচনাবলীর ভিতরে রয়েছে 594 পৃষ্ঠা 610 নম্বর পৃষ্ঠায়, এখানে তিনি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বলে কোরআন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজে বানিয়ে বলেছেন। নাউজুবিল্লাহ বলতে পারবেন না? তাকে মুরতাদ আপনি কেন বলবেন? এক নাম্বার, সে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। দ্বিতীয় নাম্বার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে অবমাননা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করেছে। খাতেমে রাসূল যারাই হবে, যারাই তাদেরকে সাপোর্ট করবে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সে পর্দার বিরুদ্ধে কথা বলেছে। সে কোরআনের শরিয়া আইনে সে বিশ্বাস করে না। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তাদের ঈমান কি থাকবে? ঈমান থাকবে? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যারা কোরআন দিয়ে ফয়সালা করে না তাদের ঈমান থাকবে। সুতরাং যারা তাদেরকে সাপোর্ট করবে তাদের ঈমানও থাকবে। এজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, আমরা তাদের কথায় চলবো, তাদের স্মরণে অনুসরণ করব। যারা জান্নাতের পথে চলে গেছেন, যারা মুরতাদ হয়ে গেছে, তাদের পথ আমরা অনুসরণ করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ হোম হি ইজ ইন লাভ উইথ হিম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার মহব্বত যদি থাকে ইসলামের লোকের সাথে, আপনার মহব্বত যদি থাকে কোরআনের সাথে, আপনার মহব্বত যদি থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কিয়ামতের ময়দানে নবীর সাথে আপনি জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার সম্পর্ক যদি ইহুদি খ্রিস্টানদের সাথে থাকে, আপনার সম্পর্ক যদি খ্রিস্টানদের সাথে থাকে, তাহলে আপনার হাসর নাসর ওই খ্রিস্টানদের সাথেই হবে, ঠিক কি না? এজন্য আমাদেরকে ইসলামের পথে আসার দরকার আছে না নাই?